পর্ব ২২ ভয়েস ড্রিম রিডার ৭। বক্তা: হ্যালো বন্ধুরা, আমি বিদ্যা ওয়াই। ভয়েস ড্রিম রিডারের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। আগের পর্বে আমরা আরও বিকল্পগুলি দেখছিলাম, নিয়ন্ত্রণ, যা মূল স্ক্রিনে রয়েছে। আরও বিকল্পগুলিতে আমরা বিশেষত বিষয়বস্তুর উৎসগুলির দিকে নজর দেই। কন্টেন্ট উৎসগুলিতে আমরা কিভাবে বুকশেয়ার বিকল্পটি সক্ষম করতে এবং বুকশেয়ারে সাইন ইন করতে পারি তা দেখেছি। আমরা মূল স্ক্রিনে ফিরে গিয়েছিলাম এবং আমরা ডিডি তথ্যগুলি দেখছিলাম এবং আমরা বুকশেয়ার থেকে বইগুলি কিভাবে যুক্ত করতে হয় তা শিখেছি এবং ক্লিপবোর্ডে অনুলিপি করা সামগ্রী যুক্ত করতে শিখেছি। এই পর্বে আমরা তথ্য যুক্ত বিকল্পটি নিজেই চালিয়ে যাব এবং তথ্য যুক্ত করার ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ফোনে ইতিমধ্যে থাকা কোনো ফাইল যুক্ত করব তা দেখব। আমরা একটি অডিও ফাইলের উদাহরণ নেব, তবে আমরা অন্য কোনো ফাইল যুক্ত করতে পারি, একটি তথ্য বা ভয়েস ড্রিম রিডার সমর্থন করে এমন কোনো ফাইল যা ইতিমধ্যে আপনার ফোনে রয়েছে। বিশেষ করে কিভাবে কোন ওয়েব ভিত্তিক কন্টেন্ট যুক্ত করা যায় তাও আমরা দেখব। আমরা একটি ওয়েবসাইটে যাব, একটি আর্টিকেল খুলব এবং আমরা ভয়েস ড্রিম রিডারের লিঙ্ক শেয়ার করব এবং ভয়েস ড্রিম রিডারে ইম্পোর্ট করার পর সেই ওয়েব পেজ থেকে সেই কন্টেন্টটি পড়তে পারব। আমরা দেখব কিভাবে এই সব করা যায়। ফোন থেকে সরাসরি তথ্য যুক্ত করার আরেকটি বিকল্প রয়েছে। আসুন এগিয়ে যাই এবং এটি অন্বেষণ করি। TalkBack Quick Reference Reader, TextDoc 020. 1 of 3 in list 3 items. বক্তা: তাই আমি একাধিকবার ব্যাক বাটন ব্যবহার করেছি। এটি বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে বারবার সংকেত স্ক্রিনে নিয়ে যায়। আপনাকে মূল স্ক্রিনে ফিরে আসার জন্য ব্যাক বাটন ব্যবহার করতে হবে। মনে রাখবেন, যখন আমি বলি যে আমি ফিরে যাচ্ছি বা পিছনে ইশারা করছি, তখন এর অর্থ নিচে সোয়াইপ করা এবং অবিলম্বে চলে যাওয়া ছাড়া আর কিছুই নয়। আমি পুরো পর্ব জুড়ে এই পিছনের সংকেতটি উল্লেখ করব, তবে আমি বর্ণনা করব না যে পিছনের সংকেতটি নিচে সোয়াইপ করা হয়েছে এবং অবিলম্বে ছেড়ে দেওয়া হয়েছে। তাই পুরো পর্ব জুড়ে এই পিছনের সংকেতটি মনে রাখবেন। আমরা তথ্য যুক্ত না পাওয়া পর্যন্ত আমি আবার সোয়াইপ করতে যাচ্ছি। TalkBack Add Document button for Add Document out of list. বক্তা: আমি ডাবল ট্যাপ করতে যাচ্ছি। TalkBack pop-up window. Choose file 104 in list 4 items. বক্তা: ফাইল নির্বাচন করুন এমন একটি বিকল্প যা আমরা যদি আমাদের ফোন থেকে সরাসরি বই যুক্ত করতে চাই তবে আমাদের ডাবল ট্যাপ করতে হবে। আমি এই বিষয়ে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। TalkBack allow reader to access photos and media on your device. বক্তা: সুতরাং আমাদের প্রথমে পাঠকদের আমাদের ফটো এবং মিডিয়াতে অ্যাক্সেসের অনুমতি দিতে হবে। আমি ডান দিকে সোয়াইপ করব এবং এটির অনুমতি দেব। TalkBack allow button. বক্তা: তাই আমি অনুমতি বাটনটি খুঁজে পেয়েছি। আমি আবার ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। TalkBack deny button. বক্তা: সুতরাং দয়া করে অস্বীকারে ডাবল ট্যাপ করবেন না, কারণ তখন আপনি ফোনে ফাইলগুলি অ্যাক্সেস করতে পারবেন না। সুতরাং আমি একবার বাম সোয়াইপ করতে যাচ্ছি। TalkBack allow button. বক্তা: এবং এই বাটনটিতে ডাবল ট্যাপ দিন, যা অনুমোদিত বাটন। TalkBack show routes button. বক্তা: সুতরাং এখানেই আপনি যে কোনো ফাইল যুক্ত করতে চান তা ব্রাউজ করতে পারেন। আসুন এগিয়ে যাই এবং দেখি সেখানে কি আছে। TalkBack recent. Search. More options button. বক্তা: সুতরাং আমি কেবল একাধিকবার ডান সোয়াইপ করছি। TalkBack not ticked images. Not ticked audio. বক্তা: সুতরাং টিক করা চিত্রগুলি নয়, টিকযুক্ত অডিও নয়, এই সমস্তগুলি আপনি যে কোনো বিভাগ নির্বাচন করতে পারেন এবং সেখান থেকে ফাইলগুলি লোড করতে পারেন। যেহেতু আমরা একাধিক পাঠ্য ফাইল এবং ডেইজি ফাইল লোড করার চেষ্টা করেছি, আসুন এখন অডিও চেষ্টা করি। আমি অডিওতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। সুতরাং আসুন যাচাই করার জন্য ডান সোয়াইপ করুন এবং আবার বাম সোয়াইপ করুন। TalkBack not ticked images. Ticked audio. বক্তা: সুতরাং অডিও টিক করা আছে। এখন এটি আমাদের ফোনে থাকা সমস্ত অডিও ফাইলগুলি আমাদের দেখাতে চলেছে। আসুন কিছু ফাইল লোড করি। আমি বেশ কয়েকবার ডান সোয়াইপ করছি। TalkBack not ticked documents.
বক্তা, সুতরাং এখানেই আপনার কাছে তথ্য, অডিও রয়েছে, এগুলি সবই আপনি যা চান তা নির্বাচন করতে পারেন। আমি শুধু একাধিকবার ডান সোয়াইপ করছি। Talkback browse files and bug reports. Amazing MP3 recorder. Drive. বক্তা, সুতরাং আপনি ড্রাইভ থেকে বা আশ্চর্যজনক MP3 রেকর্ডার বা আপনার কাছে থাকা যে কোনো অ্যাপ্লিকেশন থেকে ফাইলগুলি নির্বাচন করতে পারেন। আমি শুধু একাধিকবার ডান সোয়াইপ করছি। Talkback Dropbox. File Manager. Gallery. OneDrive. বক্তা, সুতরাং এই সমস্ত বিকল্প রয়েছে, ওয়ান ড্রাইভ, ফাইল ম্যানেজার, এগুলি সমস্ত অ্যাপ্লিকেশন আমার কাছে রয়েছে। আপনি সেখান থেকে সরাসরি কিছু লোড করতে পারেন। আমি বেশ কয়েকবার ডান সোয়াইপ করছি। Talkback OneDrive Photos. System Tree Files on Phone. Red Blue AUD 202. The 8th of September, 54.77 kilobytes. Audio 1 of 255 in list 255 items. বক্তা, সুতরাং এখানে অনেক বিকল্প আছে। একটি ড্রাইভ থেকে আপনি বা আমরা যে কোনো বিকল্প খুঁজে পেয়েছি তা থেকে নির্বাচন করতে পারেন। মনে রাখবেন, প্রথমে আপনি যে ক্যাটাগরিটি চান তা খুঁজে পাবেন। আপনি অডিও বা তথ্যগুলি নির্বাচন করতে পারেন এবং আমরা অডিওটি বেছে নিয়েছি এবং আপনি যদি ডান দিকে সোয়াইপ করতে যান তবে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে নির্বাচন করার বিকল্পগুলি পাবেন, যেমন একটি ড্রাইভ এবং এটির সমস্ত। আপনি যদি এটি না চান তবে আপনাকে কেবল অডিওতে আমরা যেভাবে করেছি তার মতো প্রাথমিকভাবে বিভাগে ডাবল ট্যাপ করতে হবে এবং ডান দিকে সোয়াইপ করতে হবে এবং তারপরে এটি ফোনে যে ফাইলগুলি আছে তা বলবে এবং আপনাকে গ্রিড ভিউ ফরম্যাটে থাকা সমস্ত ফাইল দেখাবে এবং সেখানে আপনি অডিও ফাইলগুলির মধ্যে একটি নির্বাচন করতে পারেন। তবে আপনি যদি কোনো অ্যাপ থেকে নির্বাচন করতে চান তবে আপনাকে নির্দিষ্ট বিভাগে টিক দিতে হবে না। আপনাকে নির্দিষ্ট বিভাগটি পরীক্ষা করতে হবে না। আপনি কেবল ডান দিকে সোয়াইপ করতে পারেন এবং অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি নির্বাচন করতে পারেন এবং সেখান থেকে আপনি সরাসরি ফাইলগুলি নির্বাচন করতে পারেন। কিন্তু আপনি যদি তা না চান তবে আমরা যেভাবে করেছি তার মতো একটি বিভাগ নির্বাচন করে আপনাকে তা করতে হবে। আপনি অডিও ফরম্যাটে অডিও নির্বাচন করেছেন কিনা যদি না হয়, এটি আপনাকে সেই ফরম্যাটের সমস্ত ফাইল দেখায়, ততক্ষণ পর্যন্ত সোয়াইপ করতে থাকুন। এটি আপনাকে ফাইলগুলি দেখাবে এবং আপনি তাদের মধ্যে একটি নির্বাচন করতে পারেন। সেটাই আমি করেছি। আমাকে কিছু বেছে নিতে দাও। আসুন ডান দিকে সোয়াইপ করি এবং ফোন থেকে সরাসরি এই ফাইলগুলির মধ্যে একটি নির্বাচন করি। আমি বেশ কয়েকবার ডান সোয়াইপ করছি। Talkback AUD about wait the 27th of June. In BBWS features of Google Map. To the 11th of June 16.88 megabytes MP3 audio 40 of 255. বক্তা, তাই আমি এই ফাইলটি খুঁজে পেয়েছি। আমাকে এটিতে ডাবল ট্যাপ করতে দিন। এটি আরেকটি টিউটোরিয়াল। আমি এটিতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback Quick Reference. Web View. বক্তা, সুতরাং আমরা সরাসরি আমাদের ফোন থেকে একটি ফাইল যুক্ত করেছি, যেমন আপনি জানেন যে আমি অডিও বেছে নিয়েছি। আমি অডিও বিকল্পটিতে ডাবল ট্যাপ করেছি যাতে এটি সমস্ত অডিও ফাইলগুলি দেখায়। এইভাবে আপনি তথ্যগুলি বা আপনি যা কিছু যোগ করতে চান তা নির্বাচন করতে পারেন। আসুন আমরা এগিয়ে যাই এবং এটি দেখি। আমি ফিরে যাচ্ছি। Talkback Quick Reference. Quick Reference. বক্তা, আমাকে আবার ফিরে যেতে দাও। এটি আমাকে সংকেত পৃষ্ঠায় নিয়ে গেছে। Talkback Reader. Add Document button for Add Document. বক্তা, তথ্য যোগ করুন। বাম দিকে একাধিকবার সোয়াইপ করা যাক। Talkback Write and Print. Get started on Android with TextDoc 012. Features of Google Meet to 630-104. বক্তা, গুগল মিটের বৈশিষ্ট্য। এটাই আমি যোগ করেছিলাম। এটি কন্নড় টিউটোরিয়ালগুলির মধ্যে একটি যা আমি রেকর্ড করেছি। আমাকে এটিতে ডাবল ট্যাপ করতে দিন। Talkback Reader. Navigator button. বক্তা, সুতরাং এখানে আপনার বিভিন্ন নেভিগেশন বিকল্প রয়েছে।
আপনি অধ্যায় এবং পৃষ্ঠা এবং এর সমস্ত দ্বারা সরাসরি নেভিগেট করতে পারবেন না, কারণ এটি MP3 ফাইল, তাই আপনার কাছে এই সমস্ত বিকল্প নেই। আপনি কেবল 30 সেকেন্ড বা 60 সেকেন্ড বা 15 সেকেন্ড নেভিগেট করতে পারেন। আপনি পরে বিকল্পগুলি অন্বেষণ করতে পারেন। আসুন এটি চালানোর চেষ্টা করি। আমি বেশ কয়েকবার ডান সোয়াইপ করছি। Talkback previous side play button. বক্তা, এখন আমি প্লে বাটনটি খুঁজে পেয়েছি। আমাকে এটিতে ডাবল ট্যাপ করতে দিন। সঙ্গীত। বক্তা, সুতরাং এটি এভাবেই চালানো হয়। সুতরাং এখন আপনি লক্ষ্য করেছেন যে এটি MP3 ফাইল এবং অন্যান্য মিউজিক ফাইলও চালাতে পারে। এখন দেখা যাক কিভাবে কোন ওয়েব পেজ থেকে কোন আর্টিকেল ইম্পোর্ট করতে হয়। সুতরাং এটি করার দুটি উপায় রয়েছে। আপনি যুক্ত বাটনে যেতে পারেন, এটি প্রধান স্ক্রিনে থাকা যুক্ত বাটন যা আমরা দেখছি, এবং সেখান থেকে ব্রাউজারে গিয়ে ব্রাউজার থেকে বইটি ভাগ করে নিতে পারেন, বা সরাসরি আপনি ব্রাউজারটি খুলতে পারেন এবং সেই ব্রাউজার থেকে যে কোনো লিঙ্কও শেয়ার করতে পারেন। সুতরাং আমি যা করব তা হল আমি কেবল একটি ওয়েবসাইটে একটি ইংরেজি নিবন্ধ খুলব এবং তারপরে শেয়ার বৈশিষ্ট্যটি ব্যবহার করব এবং এটি রিডারে খুলব। এখন আমার একটি উইকিপিডিয়া পাতা খোলা আছে। এটা ইন্টারনেটের কথা। এটি ক্রোমে খোলা আছে। আমাকে এই নিবন্ধটি পাঠকের সাথে শেয়ার করতে দিন এবং তারপরে রিডার থেকে পড়ুন। রিডার হচ্ছে ভয়েস ড্রিম রিডার অ্যাপ। তো চলুন এগিয়ে যাই। Talkback, add the collection. Share link button. বক্তা, সুতরাং আমাদের উপরের ডান কোণে শেয়ার লিঙ্ক রয়েছে। আমি এটিতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback share https://en.wikipedia.org category :internet 1 of 13 in list 13 items. বক্তা, সুতরাং এখানে আপনি হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য অ্যাপ্লিকেশনগুলির মতো বিভিন্ন বিকল্প পাবেন। আসুন এগিয়ে যাই এবং আমরা রিডার খুঁজে না পাওয়া পর্যন্ত ডান সোয়াইপ করি, এবং যখন আমি রিডার খুঁজে পাব তখন আমি ডাবল ট্যাপ করতে যাব। Talkback default copy. WhatsApp reader. Facebook reader. বক্তা, সুতরাং এখানে আমরা রিডার খুঁজে পেয়েছি। আমি এটিতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback quick reference. Web view. বক্তা, তাই এখন আমরা সফলভাবে ওয়েবসাইট থেকে একটি লিঙ্কও আমদানি করেছি। এইভাবে আপনি ওয়েবসাইট থেকে যে কোনো লিঙ্ক ভাগ করতে পারেন এবং ভয়েস ড্রিম রিডার ব্যবহার করতে পারেন। দেখা যাক আমদানি করা হয়েছে কিনা। আমি ফিরে যাচ্ছি। Talkback quick reference. বক্তা, আমি আবার ফিরে যাচ্ছি। Talkback use an external browser for reader. All items 5/5. Bookshelf view. বক্তা, বুকশেলফ ভিউ। এটি একটি ফাইল, তাই এটি যুক্ত করা উচিত ছিল। আসুন আবার ডান সোয়াইপ করি। আমি একাধিকবার ডান দিকে সোয়াইপ করছি। Talkback options button. Search button. Category Internet Wikipedia 160-105 in list 5 items. বক্তা, বিষয়শ্রেণী ইন্টারনেট উইকিপিডিয়া। এটাই আমরা যোগ করেছিলাম। আসুন এটিতে ডাবল ট্যাপ করি। Talkback reader. Category Internet Wikipedia. বক্তা, আমি একাধিকবার ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি এবং প্লেতে ডাবল ট্যাপ করব। Talkback category Internet Wikipedia. The Internet is the publicly available worldwide system of interconnected computer networks that transmit data by packet switching. বক্তা, সুতরাং আপনি এখন শুনেছেন যে আমরা ওয়েব ব্রাউজার থেকেও সফলভাবে ফাইল আমদানি করেছি। এগুলি বিভিন্ন বিকল্প যা তথ্যযুক্ততে উপলব্ধ। প্রথমত আমরা দেখেছি কিভাবে বুকশেয়ার এবং অনুরূপ লাইব্রেরি থেকে সরাসরি বই আমদানি করা যায়। তারপরে আমরা ক্লিপবোর্ডে অনুলিপি করা কোনো সামগ্রী কিভাবে সরাসরি আমদানি করতে পারি তাও দেখেছি। অডিও ফাইল বা অন্য কোনো তথ্য ফোনে ইতিমধ্যে থাকা কোনো ফাইল কিভাবে যুক্ত করা যায় তাও আমরা দেখেছি, এবং অবশেষে আমরা ওয়েবসাইট থেকে সরাসরি লিঙ্ক ভাগ করে নেওয়ার আকারে কোনো ওয়েবসাইট থেকে সরাসরি সামগ্রী আমদানি করতে পারি তাও দেখেছি। এই সমস্ত বিকল্পগুলি তথ্যযুক্ততে উপলব্ধ এবং এটি ভয়েস ড্রিম রিডার অ্যাপ্লিকেশনটির অন্যতম মূল বৈশিষ্ট্য।
এই পর্বে আমরা তথ্যযুক্ত বৈশিষ্ট্যটি এবং তথ্যযুক্ততে নজর রাখছিলাম। আমরা দেখেছি কিভাবে ফোনে থাকা যে কোন ফাইল যুক্ত করা যায়। আমরা কেবল একটি অডিও ফাইল যুক্ত করার একটি উদাহরণ নিয়েছি, তবে আপনি কোনো তথ্য বা কোনো ফাইল ফরম্যাট যুক্ত করতে পারেন যা ভয়েস ড্রিম রিডার সরাসরি আপনার ফোন থেকে সমর্থন করে। আমরা দেখেছি কিভাবে এটা করা যায়। ভয়েস ড্রিম রিডারে কিভাবে কোনো ওয়েবভিত্তিক সামগ্রী সরাসরি যুক্ত করা যায় তাও আমরা দেখেছি। আমরা ওয়েবসাইটে গিয়েছিলাম, একটি নিবন্ধ খুললাম এবং ভয়েস ড্রিম রিডারের একটি লিঙ্ক ভাগ করে নিলাম এবং ভয়েস ড্রিম রিডার থেকে আমরা সেই তথ্যটি পড়তে সক্ষম হয়েছি। সুতরাং এইভাবে আপনি যে কোনো ওয়েবভিত্তিক সামগ্রী সরাসরি ভয়েস ড্রিম রিডারে যুক্ত করতে পারেন এবং তারপরে পড়তে সক্ষম হতে পারেন। এটি তথ্যযুক্ত বৈশিষ্ট্য এবং এই পর্বটি সম্পূর্ণ করে। পরবর্তী পর্বে আমরা এখনও ভয়েস ড্রিম রিডারের অন্যান্য বৈশিষ্ট্যগুলি চালিয়ে যাব। আশা করি আপনারা সবাই এই পর্বটি উপভোগ করেছেন। পরের পর্বে দেখা না হওয়া পর্যন্ত এই বিদ্যা ওয়াই সাইন অফ করছে। যত্ন নিন এবং বিদায় নিন। সঙ্গীত এবং এটি শেয়ার করি।